শোন মা, তোকে যেভাবে বলতেছে না ঠিক এইভাবে করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, তোমরা ঢুকো। সাবধানে মা। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। সাবধানে। আরে তুমি আসো, ভিতরে আসো। বসো। জানো কেন আজকে তোমাকে ডাকছি? বাবা মা তো বাড়িতে নাই, তোমাকে আজকে এই কারণে ডাকছি। ও আচ্ছা তাই, তাহলে তো ভালোই হয়েছে, আশেপাশে কেউ নাই আজকে। তাহলে চলো আমরা। আরে তুমি এসব কি করতেছো? পাগল হয়ে গেছো? বাবা মা নাই দেখে কি হয়েছে তাই বলে এইসব করবো নাকি আমরা? আরে তুমি বোঝো না, কেউ নাই, আর এখনই তো সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যায়? বোঝো না কেন? আরে তুমি তুমি এসব কি বলতেছো? এইসব ঠিক না তো। আর বাবা মা নাই তো কি এইসব আমি করতে পারবো না। আরে তুমি বুঝতেছো না কেন? দেখো আমি শুধুমাত্র তোমাকে এই জন্যই ডাকছি যে তোমাকে আলাদা করে একটু কথা বলবো। কিছুদিন পর তো আমাদের বিয়ে, এই জন্যই ডাকছি, অন্য কিছু করার জন্য না। তুমি একটু বোঝার চেষ্টা করো, বাড়িতে তো কেউ নেই, আর বিয়ের পর তো এসব করাই যাবে, তার আগে তো এখন তো একটা সুযোগ আছে, তুমি বোঝো প্লিজ। আচ্ছা শোনো আমিনুল, এখন তুমি আসো, আমি পরে তোমার সাথে কথা বলবো। যাও দেখো তুমি প্লিজ যাও। এমন করো না। না প্লিজ যাও, এখন যাও। আমি শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্যই তোমাকে ডাকছি, তাছাড়া কিন্তু না। আর আমি অন্য কিছু করার জন্য তোমাকে ডাকি নাই। আরে দেখছো বাবা ফোন দিয়ে ফেলছে। এই তুমি যাও, বাবা এখনই চলে আসবে। যাও, আরে যাও, যাও। কেমন হলো? আমি আরে যাও তো, যাও যাও। আসো, যাও। আরে আপনি চলুন। ঠিক আছে চলো। আঙ্কেলে তো বাসায় আছে তাই না? বাসায় কেউ নাই, বাবা মা কেউই নাই। বসেন। আরে আঙ্কেল আন্টি কেউ নাই? তাহলে এক কাজ করে আজকে আমি না বসে আজকে আমি চলে যাই, অন্য একদিন আসবো আমি। আরে একটু বসেন, আপনার সাথে একটু কথা বলি, বসেন। না আসলে ব্যাপারটা কি দেখে না, এত বড় বাসায় আঙ্কেল আন্টি নেই, আপনি একটা যুবতী মেয়ে এইভাবে কথা বলাটা না আমার ঠিক হচ্ছে না। কেউ দেখে ফেললে সন্দেহ করবে আর খারাপ ভাববে, আর আমি চাই না কেউ খারাপ ভাবুক, কারণ আপনি তো একটা অবিবাহিত মেয়ে তাই না? আরে